নমস্কার বন্ধুরা, চলে আসো আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলে ভাটুরের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সুজি 25 গ্রাম, নিয়ে নিলাম আন্দাজ মতো নুন আর 25 গ্রাম টক দই। সুজি আর টক দইটা আমি আগে একটু ফ্যাটিয়ে নেব। ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য খাবার সোডা দিয়ে দেবো। ওই হাফ চামচের মতন খাবার সোডা দেবো। ওটা দিয়ে একটু ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেবো ময়দা 500 গ্রাম, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা অপশনাল, আমার যেহেতু ভালো লাগে তাই আমি দিই। তোমরাও এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেখো, খুব ভালো লাগে গো খেতে। ভাটুরেতে ন্যাচারালি কাসুরি মেথি দেয় না, কিন্তু আমার যেহেতু ভালো লাগে তাই আমি দিলাম। এটা ভালো করে মেখে নেব। হালকা গরম জল দিয়ে আমি ডোটা মাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে জোরে জোরে মাখবো। ভাটুরেটা মাখার এই পদ্ধতিটাই হচ্ছে এরকম, মানে জোরে জোরে ফেলে মাখতে হয়, নাহলে ভাটুরে ভালো হয় না। কারণ এর মধ্যে সুজিটা দেওয়া রয়েছে তো, না হলে 20 থেকে 25 বার এরকম জোরে জোরে মাখতে হবে। ডোটা বানিয়ে আমি সারা রাতের জন্য একটা টিফিন কারির মধ্যে বন্ধ করে রেখে দেবো। আমি রাত্রেবেলায় করছি কারণ আমার সকালবেলায় ছেলের পরীক্ষা আছে, সময় পাবো না। এটা মোটামুটি 3-4 ঘন্টা মেখে রেখে দিতে হয়, তাহলে ভাটুরেগুলো ভালো হয়। আর একটু এর মধ্যে তেল দিয়ে আমি আবার ওরমভাবে মাখছি। তোমরা 3-4 ঘন্টার জন্য রেখে দিও মেখে। মাখা হয়ে গেছে, একদম সফট। এটা আমি এবার টিফিন কারিতে করে বন্ধ করে রান্নাঘরেই রেখে দেবো। এবং শীতকাল, কোনো অসুবিধা নেই। এবার আমি ছোলের জন্য মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 2 চামচ ছোলে মশলা, আর নেব 1 চামচের মতন আমচুর পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা মিশিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে, টমেটো 2টো, পেঁয়াজ 3টে পেস্ট করে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার মিক্সিতে পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, খালি পেঁয়াজের পেস্ট। 3টে পেঁয়াজ যে রেখেছিলাম সেই 3টে পেঁয়াজই পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ নেক্সট স্টেপে যাব না। দিয়ে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ চা পাতা, লিকার বসিয়ে, লিকারের জন্য আর কি। 1 কাপ জলের মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে লিকার তৈরি করে নেবো, চায়ের লিকার। পেঁয়াজটা লাল লাল হলে পরে এর মধ্যে আমি দেব 2 চামচের মতন আদা রসুন বাটা। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে ভাজা, দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ। এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি হলুদ। এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো 2টো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলির থেকে একটু তেল বেরিয়ে এলে তারপর আমি
রাত্রেবেলা কাবলি ছোলাগুলি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। চায়ের লিকারটাও এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর সামান্য একটু চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। মোটামুটি 7-8খানা সিটি দিতে হবে, তাহলে ভালোভাবে নরম হবে। জল খুব বেশি দেওয়া যাবে না, জল দেবো মোটামুটি এই ছোলাগুলি কভার করে ওরকম। 7-8টা সিটির পর আমি নামাবো। এদিকে আমি আমার ডোটা থেকে আস্তে আস্তে লেচিগুলো করে রেখে দিই, যতক্ষণ না ছোলাটা হচ্ছে। লেচিগুলি করে আমি এর মধ্যে একটু করে তেল লাগিয়ে রেখে দেবো, তাহলে একে অপরের সঙ্গে লেগে যাবে না। এদিকে 7-8টা সিটি পড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে পরে আমি খুলে নিলাম ঢাকনাটা। এবার আমি এটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে আমি এটা বসিয়ে এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছু মশলা ফোড়ন দেবো। তার জন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নটা সর্ষের তেল দিয়েই দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হিং, আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। একটু ভাজা ভাজা হলে আমি এর ওপর ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার ছোলে। এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে রেখে দেবো। ছোলে হয়ে গেছে, চলো এবার ভাটুরেটা রেডি করে নিই। বেলুন চাকিটার মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর কাউন্টার টপটার মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি, তাহলে কি স্মুথলি উঠে যাবে, লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি ভাটুরেগুলি ভেজে নিচ্ছি। ঘরে যখন পারি করতে, বাইরে কেন কিনে খেতে যাব? যে পয়সা দিয়ে একজন খাবে সেই পয়সায় সবার খাওয়া হয়ে যাবে ঘরে করলে। কি ঠিক বললাম তো? স্বাস্থ্যকর বাইরের থেকে। কি সুন্দর ফুলছে ভাটুরোগুলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি প্লেটিং করে দিচ্ছি। কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।